অমলং পুরাণং শুভম যস্য শ্রবণ অর্থায়ন মাত্রেণ গোবিন্দে লভতে রতি। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসীর চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি, পরম কারুণ্য ঘন প্রেম ঘন, কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত তারণ, নাম প্রেম দাতা শিরোমণি, দয়া নিদায় চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গঙ্গাধীরা গিরিধারীর অপর অনুকম্পায়, বঙ্গ বসুন্ধরা ঋতুনাম কুসুমকার বসন্ত ফাল্গুনে, আচার্য প্রফুল্লচন্দ্রের স্মৃতি বিজড়িত আর এই বাবা বাঁকা ভবানীপুর ভক্ত গৃহ শ্রীমন্দির অঙ্গনে স্থান বাৎসরিক ভুবন পাবন বিশ্ব মঙ্গল, কলিযুগে যুগ ধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযোগী আজ শুভ মাঙ্গলিক গন্ধাদি অধিবাস শ্রী পর্ব। এই অধিবাস মাঙ্গলিক শ্রী পর্বে শ্রী অমর পুরাণ শ্রীমৎ ভাগবতীয় ভক্তি যোগের জ্ঞান যোগের শ্রদ্ধা কথা যোগের পূর্বাহ্নে প্রারম্ভে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব বন্দনীয় পূজনীয় শ্রী শ্রী গুরু মহারাজের পাবন রাতুল পদার বিন্দে অনন্ত অনন্ত কোটি শাস্ত্রাঙ্গের দণ্ডবাদ প্রণতি। তৎসহ এই মহানাম যোগে তিনি সেবা আচার্য পাদ ভাটপাড়া গুপ্ত বৃন্দাবনে মহান পরম্পরা দ্বারায় তিনি শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রার সেবা পরম্পরায় প্রাপ্ত হয়েছেন। সেই ধর্মের মূর্তি, সেই সাম্য সমাহিত ভগবান চিত্ত, যিনি নিষ্কিঞ্চন নিজেকে আড়াল রাখতে ভালোবাসেন, এমন আচার্য পাদে চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতিপূর্বক সমাগত। আবার শব্দটা বাইরে চলে যায়, একটা বক্স রাখো, কিছু দরকার নেই, একটা বক্স রেখে দাও। বৈষ্ণবগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় মাতৃমণ্ডলী, শ্রবণ বিভাসু সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। এই তোমার বক্স এদিকে তাকাই, বক্স আছে, মাইক ব্যবহার করছো কেন? অমলং পুরাণং শুভম যস্য শ্রবণ অধ্যায়ন মাত্রেণ গোবিন্দ লভতে রতি। ভগবান বলেন, যে ভগবানে যদি কেউ রতি বা প্রেম ভক্তি এটি প্রাপ্ত হতে চান,
যস্য শ্রবণ মাত্রেণ, যদি সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ কলেবর সর্ব বেদান্ত সার শ্রীমৎ ভাগবত কেউ শ্রবণ করেন শ্রবণ মাত্রেণ, এটা বিলম্বিত নয়, শ্রবণ মাত্রই কর্ণ দিয়ে হরিকথারূপ রসব্রহ্ম হৃদয়ে স্পর্শ করা মাত্রই তিনি গোবিন্দের রতি লাভ করবেন। ভগবান বলছেন তিনি ভগবানের রতি লাভ করবেন। এই জন্য আজকের এই যজ্ঞ অধিবাসে যে ভাগবত অধিবেশন, এটি একটি সাধারণ অধিবেশন নয়। মনে হতে পারে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এখানে বাতাবরণ সৃষ্টি করে, বক্তাকে আহ্বান করে, শ্রোতৃমণ্ডলীকে আহ্বান করে একটা পরিবেশ হয়েছে। এটি সাধারণ একটি অনুষ্ঠান মাত্র নয়। বহু জন্মের বহু সুকৃতি কারো যদি সৌভাগ্যে অর্জিত হয়, বহু জন্মের বহু পূর্ণ কর্মে যদি সৌভাগ্য সুকৃতি কারো অর্জিত থাকে এবং সেই অর্জিত মহামহা সৌভাগ্য সুকৃতির দ্বারা ভগবান যদি কোন জীবের প্রতি প্রসন্ন হন এবং সেই জীবকে ভগবান করুণা করবেন বলে তার হৃদয়ে এই অভিলাষ সৃষ্টি হয়, তখনই সেই জীবের হৃদয়ে প্রেরণা সৃষ্টি করে ভগবান ভাগবত কথা শ্রবণের ভাগ্য দিয়ে দেন। অল্প কোন সুকৃতিতে, একটু ভলিউম বাড়িয়ে দাও সামান্য, অল্প কোন সুকৃতিতে, অল্প কোন পূর্ণে মানুষের ভাগবত শ্রবণ ভাগ্য প্রাপ্ত হন না। যদি কেউ মনে করেন আমি তো বাড়ি থেকে নিজে প্রস্তুতি নিয়ে এসেছি, এর মধ্যে আবার ভগবানের কৃপা কি, পূর্ব জন্মের সুকৃতি কি আছে, এসেছি, আপনি আসেননি, আপনি আসতে পারেন না। আপনাকে কৃপা করে করুণাময়ী রাধারানী কৃপা সঞ্চার করে প্রেরণা দিয়ে এখানে এনেছেন। এমন কোন কথা নাই যে আজকের আকাশে দুর্যোগ না আসবে, এমন কোন কথা নাই আমার শরীর অসুস্থ না হতে পারে, এমন কোন কথা নাই আমার গৃহে আজ পরম কোন বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে যে বাধার কারণে আমার হয়তো এখানে আসা সম্ভব নয়। এটা ভগবান চেয়েছেন আপনার প্রতি বিশেষ কৃপা করবেন। এই জন্য বহু জন্মের সুকৃতি সৌভাগ্যের দ্বারা ভগবান আপনাকে প্রেরণা সৃষ্টি করে তার চরণে রতিমতি প্রদানের সৌভাগ্য প্রাপ্ত হওয়ার জন্য হরিকথা শোনার ভাগ্য দিয়েছে। এটি আমাদের জীবনের একটি পরম প্রাপ্তি। এই জন্য ভগবানের কৃপা মনে করে, অশেষ বিশেষে আজ মহা সৌভাগ্য মনে করে আপনাদের চিত্ত যদি হরিকথাতে প্রবেশ করতে পারে, হৃদয়কে স্পর্শ করতে পারে, তাহলে এই হরিকথা শ্রবণ মাত্রেই গোবিন্দ চরণে তার রতি উপচায় হবেই হবে। ভাগবত বলছেন, দেখুন শাস্ত্রে বলেছেন হানি বা লাভ, জীবন বা মরণ, সুখ বা দুঃখ, অনুকূল বা প্রতিকূল, এই পরিস্থিতি বিশ্বজীবের প্রত্যেকেরই উপলব্ধিগত বিষয়। জীবন মৃত্যু, হানি বা লাভ, দুঃখ বা সুখ, অনুকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি, এটি প্রত্যেক মানুষের জীবনে স্বাভাবিক ক্রিয়া।
এবং মানুষ বিধিকে প্রারব্ধকে কখনো পরিবর্তন করতে পারে না। আমার পূর্ব জন্মের কর্মের যে জমা প্রারব্ধ, সঞ্চিত ক্রিয়ামান প্রারব্ধ কর্মের দ্বারা বিধি বা বিধাতা কর্মের ফল অনুযায়ী যে প্রারব্ধ আমার কপালে রচনা করেছেন, সেটি সকলের পক্ষেই ঘটবে। লাভ হানি, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ ব্যাধি, এগুলি আমার পূর্ব জন্মের কৃত কর্মফলেরই ফসল মাত্র। একটু ধ্যান দিতে হবে, শরীর আগে রচনা হয়নি, কর্মফল আগে রচনা হয়েছে, তারপরে শরীর রচনা হয়েছে। আমি কোথায় জন্মাবো, কি প্রাপ্তি আমার, এই সব কিছু শরীর হওয়ার পূর্বে বিধাতার বিধি মানে প্রারব্ধ আগে রচনা হয়েছে, শরীর পরে রচনা হয়েছে। প্রারব্ধ পহেলা বাছা, পুনরচি শরীর। তুলসীদাস গোস্বামী বলছেন, আগে প্রারব্ধ লেখা হয়েছে, পরে তোমার শরীর সৃষ্টি হয়েছে পিতামাতার ঔরসে। এই জন্য প্রারব্ধকে তুমি আটকাতে পারবে না। তো সুখ দুঃখ, হাসি কান্না, জন্ম মৃত্যু, শীত বর্ষা, এই যে প্রকৃতি অনুকূল প্রতিকূল পরিস্থিতি প্রত্যেকটি জীবের জীবনে থাকবে, এগুলি তুমি এড়াতে পারবে না। প্রারব্ধ তোমাকে ভুগতেই হবে। প্রারব্ধ কেমন ভুগতে হবে? আমরা গতকাল আস্বাদন করছিলাম, বিশ্বদেব মহাভারতের অনন্য চরিত্র। বিশ্বদেব, তার মৃত্যু তার হাতের মুঠোয়। আমাদের মৃত্যু ভগবানের হাতে, কিন্তু বিশ্বদেবের মৃত্যু কার হাতে? ওনার নিজের মুঠোর মধ্যে। বিশ্বদেবের হলো ইচ্ছা মৃত্যু, আর আমাদের মৃত্যু বিধাতার হাতে। এটা আমার হাতে কি? তো বিশ্বদেব যদি ইচ্ছা মৃত্যু গর্বে থাকেন, তো ৬ মাস সেই অসংখ্য তীরের ফলার পরে সেই অসহনীয় যন্ত্রণায় যেন অপেক্ষা হচ্ছে মাত্র ইচ্ছা মৃত্যু। এই মুহূর্তে যদি উনি শরীর ত্যাগ করতে চান, স্বইচ্ছায় বিশ্ব নির্যাতনে যেতে পারেন। ৬ মাস একটা মানুষ তীরের উপরে শয্যায় কি করে যন্ত্রণাকাতর হয়ে থাকতে পারে? ঈশ্বরের মৃত্যু যন্ত্রণা পাবে কেন? শুনুন, কর্মফল মানুষকে কোথায় নিয়ে যায়। ভগবান সম্মুখে এসেছিলেন, কারণ বিশ্বের প্রাণীর প্রার্থনা ছিল, আমি জগৎ থেকে বিদায় নেব, কিন্তু হে শ্যাম সুন্দর, হে অখণ্ড পরতত্ত্ব, হে পার্থ সারথী, আপনাকে নয়ন প্রাণে দর্শন করতে করতে আমি জগৎ থেকে বিদায় নেব। এই প্রার্থনা বিশ্বের ছিল। ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণের জন্য উপস্থিত হয়েছেন পঞ্চপাণ্ডবদের নিয়ে। ভগবানের কাছে বিশ্বদেব প্রশ্ন করছেন, মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা কোন কর্মফলে প্রাপ্ত হচ্ছে প্রভু, আমাকে একটু বলুন। আমি জীবনে পাপ করিনি। মৃত্যু যন্ত্রণা তারাই বেশি পায় যাদের বহুবিধ পাপানি কর্ম প্রারব্ধ ভোগ আছে। তো ভগবান বলছেন, বিশ্বদেব, আপনার শতজন্মের কথা স্মরণে আছে এটা আমি জানি। বিশ্বদেব গত ১০০ জন্মের তার স্মৃতি অটুট ছিল। উনি জাতিস্বর, যেমন রাতের স্বপ্ন পরের দিন বা বহুদিন ধরে যারা মনে রাখতে পারে, বর্ণনা করতে পারে, জানলে তাদের স্মৃতিশক্তি খুব গভীর। স্বপ্ন দেখার পরে যারা ভুলে না গিয়ে পরে মনে রাখতে পারে, বর্ণনা করতে পারে, জানলে তাদের মেধা খুব গভীর। স্বপ্নটা যেমন অনেকের মনে থাকে, স্মৃতিতে অনেকের থাকে না। গত জন্মের স্মৃতি সাধকদের, তপস্বীদের, মহা ঋষিমণিদের থাকে। গান্ধারীর ৫০ জন্ম ছিল, ধৃতরাষ্ট্রের ৭০ জন্ম ছিল, কিন্তু বিশ্বদেব ১০০ জন্মের কথা জানতেন।
ভগবান বলছেন একটু ফিরে যান, কারণ আপনি যতবার জন্মেছেন আপনার পরমায়ু 300, 400, 500 বছর পর্যন্ত ছিল। আপনি মহাদেজস্বী, আপনি ব্রহ্মচর্য পরায়ণ, নিষ্ঠাবান, জ্ঞানী ভক্ত। তো শতজন্ম পূর্বে আপনি পরিভ্রমণ করতে করতে একটি লম্বা কীট সর্পের মতো আপনার পায়ে জড়িয়ে যায়। আপনি সেই কীটের হাত থেকে বাঁচবার জন্য মানুষ যেমন ছুঁড়ে ফেলে দেয় গলাটা দিয়ে, ছুঁড়ে দিয়েছিলেন একটা কাঁটার উপরে। ওই সর্প জাতীয় প্রাণীটি 6 মাস কাঁটাতে বিদীর্ণ হয়ে যন্ত্রণা কাতরে শুকিয়ে মারা যায়। শতজন্ম পরে সেই তীরের উপরে যন্ত্রণা কাতর হওয়ার কর্মফল আপনার পরিশোধ হচ্ছে। ভাবা যায়। বিশ্বদেব বলছেন, প্রভু মানুষ গঙ্গা স্নান করে পাপ বিধৌতের জন্য। গঙ্গা স্নানে যায় কেন? পাপ স্খলনের জন্য। তো যারা গঙ্গা স্নানে পাপ ধৌত করতে যায়, সেই গঙ্গার গর্ভে আমি জন্মেছি, আমার পাপ যায়নি। মা সব থেকে কাকে ভালোবাসে? পৃথিবীতে যাকে গর্ভে ধারণ করে। অনেক সময় পতিকেও ত্যাগ করতে পারে। গর্ভে যাকে ধারণ করে, বুকের রক্ত দুগ্ধ হয়ে স্নেহপরিত হয়ে যার অমৃত দান করে জীবন ধারণ করায়, সেই সন্তানের প্রতি মায়ের আবেগ টান বহু বেশি। যে গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, সেই গঙ্গার গর্ভে জন্মেছে, আমার পাপ গেল না, কর্মফল গেল না। আশ্চর্য কথা হলো, তীর্থে স্নান করলে আপনার শরীর শুদ্ধ হতে পারে, মনের কর্ম প্রারব্ধ নাশ হবে। তো প্রতিটি জীবকে তার কর্মফল শতজন্ম পরেও ভোগতে হবে। এবং ভগবান আরেকটি কারণ এর সাথে উল্লেখ করেছেন, আমরা যেন একটু স্মরণ করি। কারণটি হলো, পূর্বে প্রারব্ধজনিত কর্মজনিত যে পাপ, সেই পাপটা অনেকদিন স্মৃত থাকে, কিন্তু পুনরায় যখন জীব পাপ করে তখন ওই পাপ আবার জেগে ওঠে। পাপগুলো একসাথে হাজির হয়। একটা অন্যায় অপকর্ম করার সাথে সাথে দেখবেন মনটা আরো বিষময় হয়, কারণ পেছনের হিসাবটা যুক্ত হয়ে যায়। একটা সৎকর্ম করতে থাকলে পেছনের সৎকর্ম সহায়ক হয়ে আপনার চিত্তকে আরো সাত্বিক করে তোলে। একবার শুরু হলে তার পেছনের অতীত তাকে সঙ্গ দিয়ে দেয়। তো আপনি আরেকটি পাপ করে বসেছেন, এই জন্য এই জন্মে এই পাপটা প্রকাট হলো আপনার, নাহলে 100 জন্মে এটা ভুগতে হয়। এই জন্মে একটা পাপ করেছে, এই জন্য অতীতের পাপটা প্রকাট হয়ে এই জন্মেই ভোগ হচ্ছে। বলে কি পাপ? বলেন, পুরবধূ সতী দ্রৌপদীর বস্ত্রহরণের দিন আপনি উপস্থিত ছিলেন, কিন্তু প্রতিবাদ করেননি। বলেন, এই পাপটা তো আমি করিনি, দুর্যোধন করেছে, দুঃশাসন করেছে। বলো, পাপ করা আর পাপ দেখা একই অপরাধ। পাপ যারা করে এবং পাপ যারা দেখে দুটোই, এই জন্মে ওই পাপটা যুক্ত হয়ে প্রকাট হয়েছে। প্রারব্ধ কাউকে ছেড়ে দেবে না। এখন জীবের উপায় কি? তো ধ্যান দিয়ে শুনতে হবে। জীবের উপায় হলো, ভাগ্যের উপর, বিধির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ চলবে না। কিন্তু একটি জিনিস মানুষের করবার আছে, নিজের উদ্ধার, নিজের কল্যাণ করবার জন্য একটি মাত্র পথ খোলা। এই প্রারব্ধ থাকবে, লাভ হানি থাকবে, জন্ম মৃত্যু থাকবে, জরাব্যাধি থাকবে, কিন্তু জীবের আত্মকল্যাণের, নিজের উদ্ধারের একটা পথ খোলা আছে। সেই পথটি আর কিছু নয়, ভগবানের ভজন। ভগবান ভজনই তার পথ খোলা আছে। তার কারণ শুনুন, প্রারব্ধ অনুসারে আপনি সুখ দুঃখ ভোগ করবেন, কিন্তু আপনি বর্তমান যে সময় অতিবাহিত করছেন, এই বর্তমান মনুষ্য জীবনে সময় চক্রে আপনার যে পূর্বজন্মের কৃত কর্মফল, লাভ অলাভ
এবং সুখ দুঃখ রূপে ভোগ করছেন, কিন্তু এই বর্তমান সময়টা আপনি যদি ভগবত ভজনে ব্রতী হন, নিষ্ঠা শ্রদ্ধা সহকারে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে শাস্ত্রের বিধিতে যদি আপনি ভজন শুরু করেন, তাহলে এই ভজন করা নূতন ভগবত কর্মটি আপনার পেছনের কর্মফল ভুগতে হবে, কিন্তু তাতে আপনি অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে প্রভাবিত না হয়ে এই দুটোকে সহনশীল করে নিজের উদ্ধার করে চলে যেতে পারবেন। এটা ভজনের দ্বারা সম্ভব। বোঝাতে পারলাম না কথা? সুখ আসছে, দুঃখ আসছে কর্মফলে, কিন্তু আপনি নতুন একটা জীবন পেয়েছেন, সময় পেয়েছেন, সেই সময়টা ভজনে লাগাচ্ছেন। ভজন কি করবে? ভগবানের অশেষ বিশেষ কৃপায়, ভজন অনন্ত মহিমায় সুখ দুঃখ আসলেও আপনাকে প্রভাবিত করতে পারবে না। যেমন ডাক্তার কাউকে অপারেশন করতে গেলে জিজ্ঞাসা করে, কি অবশ করে করবো না বিনা অবশ্যে আপনার চেতন অবস্থায় করবো? চেতন অবস্থায় করলে ব্যথাটা অনুভূতি হয়, কাটা ছেড়াটা। অবশ করে কাটলে, তো ভগবান বললেন ভজন করলে, ভজনীয় এমন ঈশ্বর মহিমা, কৃপার মহিমা আছে যে সুখ দুঃখ আসলে অবশ রোগীর মতো সেটা আসবে, কর্মফল ভোগ হয়ে যাবে, কিন্তু তুমি অনুভূতিতে ভেঙে পড়বে না, দুঃখ তোমাকে গ্রাস করবে না, হতাশাগ্রস্ত করবে না, এবং এই নূতন ভজনের দ্বারা তোমার এই জন্ম মৃত্যু চক্র তুমি এড়াতে পারবে। এটা মানুষ ব্যতীত এই সুযোগটি পৃথিবীর আর কোন জীবের দেননি ভগবান। লিখে রাখবার মতো কথা হৃদয়ে, পশু পাখি জীবজন্তু মানুষ ব্যতীত তারা কর্ম ভোগের জন্য পেয়েছে, তারা নূতন করে কোন কর্ম সৃষ্টি করে উদ্ধার হতে পারবে না। পশুরা ভোগজনই পেয়েছে, পূর্ব পাপকৃত কর্ম ভোগের জন্য তারা ভোগজনই পেয়েছে, কিন্তু মানুষকে বলা হচ্ছে ওই ভোগের পরেও এই জীবনের সময়টা যদি ভজনে, আত্ম অনুশীলনে আর ভগবান ভজনে কাটাও, তাহলে এই ভজনের প্রভাবে তোমার অনন্ত জন্মের এই প্রভাব কাটিয়ে তুমি নিজে মুক্ত হতে পারবে, স্বরূপ ধামে ফিরে যেতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ ভাগ্যের উপরে, প্রারব্ধের উপরে ছেড়ে দিয়ে ভজন করে না। যেটা করা উচিত অবশ্য কর্তব্য সেটা করে না, যেটা কর্তব্য সেটাই করে। স্ত্রী পুত্র প্রতিপালন, ব্যবসা চাকরি অর্থ আয়, এগুলো কর্তব্য, আর ভগবত ভজনটা অবশ্য কর্তব্য। এটি হলো কর্তব্য, এটি অবশ্য কর্তব্য। যেমন অন্য একদিন না পেলে বাঁচবেন, জল 12 ঘন্টা না পেলেও বাঁচবেন, কিন্তু বাতাস 2 ঘন্টা না পেলে, অক্সিজেন 2 ঘন্টা না পেলে কি বাঁচবেন? অক্সিজেন নেওয়াটা অবশ্যই কর্তব্য, জল নেওয়াটা, অন্ন নেওয়াটা কর্তব্য, কিন্তু অক্সিজেন নেওয়াটা অবশ্যই কর্তব্য। যেমন মানুষের জীবনে সংসার সুখ দুঃখ ভোগটা কর্তব্য, করতেই হবে, কিন্তু ভগবান ভজন অবশ্য কর্তব্য, এটা তাকে করতেই হবে। ভোগে, প্রারব্ধ কর্মভোগে আমরা পরতন্ত্র, কথাটি খুব মার্মিক কথা। কর্মকৃত ভোগের জন্য আমি পরতন্ত্র, স্বাধীন নই। আমাকে ভুগতেই হবে, এখানে আমি পরতন্ত্র, স্বাধীন না। যা যা কর্ম করেছি সেটা ভুগতে হবে, এটা আমি পরতন্ত্র, এটা আমি স্বাধীন। আমি চাইলে শীতে আমার অ্যাজমা হয় ধরুন, আমি চাইলেই শীতকালে আমাকে পারবো প্রকৃতিতে? এখানে আমি পরতন্ত্র, স্বতন্ত্র নই। 45 ডিগ্রি 46 ডিগ্রি গরম, আমি এই প্রকৃতিকে এড়াতে পারবো? এটি আমার হাতে নেই, আমি পরতন্ত্র, কিন্তু ভজনে আমি স্বতন্ত্র। আরে বাবা, ভজনটাতে আপনার প্রারব্ধে ভজন নাই, তাই আপনি করতে পারছেন না, এরকম নাই। ভজন সাধনে আপনি স্বতন্ত্র, ওখানে ঈশ্বর আপনাকে স্বাধীনতা দিয়েছেন। তুমি ভজন করে উদ্ধার হতে পারো, ভজন না করে পতন হতে পারে, এই স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি। কর্মভোগে তুমি স্বাধীন নয়, কিন্তু ভগবান ভজনে তুমি পুরোপুরি স্বাধীন। কিন্তু যাতে আমি স্বাধীন, সে কাজটি আমি ভাগ্যের মধ্যে দিয়েছি। কেমন বাবা ভজন করেন না কেন? বৃন্দাবনে গিয়েছেন, রাধারানী ন্যায় নিত যাবো কি করে, কিভাবে দোহাই দেয়,
ডান হাত বাম হাত দুটো হাত রাখো বাবা, আর একটা অজুহাত খারাপ করবে কেন? তোমার হাত দুটি, আর একটা হাত বজাবে কেন? না আমি যেতে পারিনি, মানে ভাগবত অনুষ্ঠানে যেতে পারিনি, অজুহাতটা কেন খারাপ করবে? এই জন্য যা অবশ্যকরণীয় ভজন তাতে মানুষ ভাগ্যের দোহাই দেয়, আর সুখ দুঃখ ভোগে ভাগ্যের ওইখানে তুমি পরতন্ত্র, ওটা দোহাই দিয়েও লাভ হবে না। তাদের দোহাই দেয় না, কিন্তু ভজনে দোহাই দেয়। রাধারানী ন্যায়নি তো বৃন্দাবনে যেতে পারেন, ভগবান না চাইলেই হরিনামে জপ কীর্তনে রুচি আসবে কেন? তিনি আগে কৃপা করবেন, তারপরে তো কি অজুহাত? আরে ভগবান আপনাকে দিয়ে ভজন করে উদ্ধার করবে বলে ভগবান নিজে মাঝে মাঝে অবতরণ করেছেন, অপ্রপঞ্চ প্রপঞ্চ তরতি অবতরণ করেছেন। আমরা ভগবানের কাছে যাইনি, ভগবান আমার জন্য জগতে নেমে এসেছেন। আমি গেছি কি বৈকুণ্ঠে? না, রামকৃষ্ণ গৌরাঙ্গ কোথায় নেমে এসেছেন? আমার কাছে। কেন? তোমার ওইটা স্মরণ করিয়ে দিতে, তুমি আমার আর আমি কেবল তোমার, সংসার তোমার নয়। গোবিন্দ বলেন আমি তো সবসময় প্রকার হতে পারি না, এই জন্য আমি সাধু বৈষ্ণব গুরুকে পাঠিয়েছি, যাতে তোমার স্মরণ থাকে যে তুমি আমার হও, আমার ভজন করো। সাধুগুরু শাস্ত্র না জানলে আমি ধাম পাঠিয়েছি, গঙ্গাকে পাঠিয়েছি, তুলসীকে পাঠিয়েছি। হ্যাঁ, এতগুলি আমার আয়োজন কেন? না, যাতে তুমি এই কথা স্মরণ করতে পারো যে ভগবান ভজন করে আমাকে উদ্ধার হতে হবে। কিন্তু আমরা কেবল ভাগ্যের দোহাই ভজনেই দেই। আমার গোবিন্দ কৃপা না করলে, রাধারানী কৃপা না করলে কি করে ভজনে আসবো? যারা অবশ্য কর্তব্য তাদের ভাগ্যের দোহাই দেয়া, যাদের কিছু করার নেই পরতন্ত্র, সেটা আমরা মেনে নিই। এই জন্য আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, নিজের স্বাধীন করা একটা বিষয় ভগবান দিয়েছেন, উদ্ধারিত আত্মা আত্মা অবসাদয়ে। আপনি ভজনের দ্বারা নিজেকে উদ্ধার করুন, আত্মাকে অবসাদগ্রস্ত হতে দেবেন না। এই জন্য ভজনে আপনি পরিপূর্ণ স্বাধীন। ভজনটা আপনার কর্মফলের প্রারব্ধে না, এর পরেও প্রশ্ন আসে, তাহলে তাই যদি হয় আমাদের ভগবান নামে হরিকথাতে ভগবান ভজনে রুচি আসে না কেন? হরিকথাতে ভগবান ভজনে আমাদের রুচি আসে না কেন? তার একটাই কারণ শুনুন, হরিকথা শ্রবণ মাত্রে গোবিন্দে আমাদের রুচি আসে, কিন্তু হরিকথাতে হরিনামে রুচি আসে না কেন? বলেন একটি কারণে, সেটি হলো বহু জন্মের পাপ যদি জমাট বেঁধে যায়, সেই বহু জন্মের অপরাধ আর পাপের কারণে হরিকথাতে ভাগবত কথাতে রুচি মানুষের আসে না। যখনই দেখবেন হরিকথাতে ঘুম পাচ্ছে, অলসতা আসছে, মন চঞ্চল হচ্ছে এবং আপনি কষ্ট অনুভব করছেন হরিকথাতে, প্রসন্ন হচ্ছেন না, দেহাত্মবোধ এসে যাচ্ছে, তখন জানবেন বহু জন্মের পাপ আপনাকে ছায়া ফেলছে মেঘের মতো। তাপমান যন্ত্র থার্মোমিটার মেপে দেয় কয় ডিগ্রি তাপ আপনার শরীরে, আর হরিকথাতে রুচি মেপে দেয় আপনি কত জন্ম ভগবান ভজন করেছেন। বৃন্দাবনে রাধারানী নিল না, গোবিন্দ আমার ভজনে সৌভাগ্য দিল না, এইসব কথা বলবেন না। এখানে স্বাধীন। দেখুন, যা ধরার দরকার হাতের মুষ্টিবদ্ধ করে, যেটা রয়ে যাবে চিরদিন, সেই বস্তু আমাকে ছেড়ে যাবে না, সেটা ধরছি না। কিন্তু যা ধরলে অঙ্গুলির ভাষা দিয়ে পড়ে যাবে, আচ্ছা জল মুঠো করে ধরলে রাখা যাবে তো? কথা বলুন, একটু রাখা যাবে? কিন্তু গোবিন্দ চরণ মুষ্টিবদ্ধ করে ধরলে গোবিন্দ চরণ ছাড়াবে না, আপনিও হাত ছাড়াবেন না কোনকালে। যা ধরলে রাখা যায় চিরদিন, জীব তার রাখে না। কিন্তু সংসার হলো জলের মতো, সংসার আজ পর্যন্ত কেউ ধরে রাখতে পারেনি। কথা বলতে কষ্ট হচ্ছে বাবা, ভলিউম পালে একটু বাড়িয়ে দাও, জোর করে কথা বলতে হচ্ছে। জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব। তার মানে সংসার আঁকড়ে ধরে কেউ থাকতে পেরেছে আজ পর্যন্ত? রাখতে পেরেছে কিছু?
একটু কথা বলুন। পারেনি। যা আঁকড়ে ধরলে জলের মতো রাখতে পারবো না তাই জড়িয়ে আছি। যে চরণ আঁকড়ে ধরে থাকলে চিরদিন সে আমাকে ছাড়বে না আর আমাকে দূরে যেতে দেবে না, সেই চরণই ধরলাম না। এটা দুর্ভাগ্য ছাড়া কি, এটা দুর্বুদ্ধি ছাড়া কি বলবো। এই ভগবানের চরণ ধরতে হবে। আমাদের পায়ে তরণী ছাড়া আর নাই। এই জন্য হরি কথা হরি নামে রুচি আসতে হবে, উৎকণ্ঠা আসতে হবে, ব্যাকুলতা আসতে হবে। পরীক্ষিত মহারাজ তো তাই করেছিলেন। অনেকেই বলে পরীক্ষিত মহারাজ সপ্তদিবাস ভাগবত শুনে উদ্ধার হয়ে গেল। আমরা তো সপ্তদিবাস না, হ্যাঁ আমরা কত শত ঘন্টা কত শত দিন ভাগবত শুনছি, আমাদের তো বৈরাগ্য হচ্ছে না। তার কারণ কি জানেন? যেই শুনলেন সপ্তদিনে মৃত্যু, সেই কত বড় ভূভারতের চক্রবর্তী সম্রাট পরীক্ষিত পাণ্ডবদের উত্তরসূরি অর্জুনের পৌত্র এক বাক্যে আর একটা কাপড় পরে সর্বোচ্চ রাজভোগ ত্যাগ করে গঙ্গা তীরে এসে বললেন, এই ত্যাগ আমাদের পক্ষে সম্ভব? হরি কথার জন্য, নিজের উদ্ধারের জন্য তিনি ভূভারতের সম্রাট চক্রবর্তী সব ছেড়ে দিলেন। আমরা ছাড়তে পেরেছি বিষয় বাসনা? যদি একটু বিষয় বাসনা ত্যাগ করে সাধু সঙ্গ হতাম, হরিকথা শুনতাম, তাহলে আমাদের জীবন পরীক্ষিত মহারাজ যেমন হরিকথা। আর কি জানেন? পরীক্ষিত মহারাজ কি কাউকে আহ্বান করেছিলেন? আমার মতো যেমন একজন পাঠককে বলতে গেলে এখন 2 মাস 3 মাস আগে তাকে আহ্বান করতে হবে, তার কাছ থেকে দিন নিতে হবে, সময় মতো উপস্থিত হবে। পরীক্ষিত মহারাজ কি ভাগবত পাঠের জন্য কাউকে নিমন্ত্রণ দিয়েছিলেন? দেননি। তো বক্তা পেলেন কি করে? তাও যেন সেন বক্তা নন, পরমহংস গুলো দিল। আজন্ম মায়ামুক্ত সাক্ষাৎ ভগবান কলেবর, প্রেম ও ভক্তির কলেবর সুখদেব গোস্বামী। তিনি এলেন কেন? নিমন্ত্রণ বাদে। বলে কোন শ্রোতার মনে যদি হরিকথা শ্রবণের পরীক্ষিতের মতো ব্যাকুলতা জাগে, ভগবান তাকে হরিকথা দিয়ে পরম প্রেম ভক্তি দানের জন্য স্বতঃপ্রণোদিত হয়ে ভগবানই সেখানে পাঠককে ভগবান বানিয়ে দিয়েছে। যদি উৎকণ্ঠা পরীক্ষিতের মতো থাকে, এসে হাজির হবে সকলে। কেউ আমন্ত্রণ করেনি শ্রীল সুখদেবকে। যদি ব্যাকুলতা কারো চিত্তে জাগে, তো ভগবানই ব্যবস্থা করবেন। এই জন্য হরিকথা শ্রবণের জন্য যেন আমাদের লালায়িত ভাব থাকে। সেই হরিকথার প্রারম্ভে আমরা বলবো, কলিযুগে আমাদের 4টি জিনিস একটু আশ্রয় করতে হবে। খুব বড় খুব উচ্চ অনুভূতির কথায় প্রবেশ না করে আমাদের প্রাথমিক ব্যবহারিক জীবনে, সাংসারিক জীবনে যাতে আমরা আগে ভদ্র হতে পারি, মানুষ হতে পারি, তারপরে ভক্ত হতে পারি, আমরা সেই ক্রমটা একটু আলোচনা করব। আগে কালী ভক্ত, শিব ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত আগে না, আগে ভদ্র হও, আগে মানুষ হও, তারপরে ভক্ত হবে। মানুষ হওয়াটা খুব দরকার, ভদ্র হওয়াটা আরো দরকার। আগে ভদ্র হও, তারপরে মানুষ হবে। তো কলিযুগে 4টি জিনিস যদি মানব জীবনে একটু ধারণ করে, 4টি জিনিস, তাহলে জানবেন সে ভদ্র, সে সদাচারী, সে ভগবানের প্রিয় পাত্র। অচিরেই সে প্রেম ভক্তি লাভের যোগ্যতা অর্জন করবে। আর কলিযুগে 4টি বাদে আপনি আমার মতো লোক দেখানো নকল যা কিছু করতে যান, কোনো কাজে আসবে না। দেখুন, নকল করে এই রাজ্যে কিছু পাওয়া। আচ্ছা, আপনি নকল 1 লাখ টাকা ছাপালেন, কি আসলে পাওয়া যায়? 500 টাকার নোট, 1000 টাকার নোট পাওয়া যায় কিনা? নকল টাকা নিয়ে যদি আপনি বাজারে গাড়ি, বাড়ি, আসবাবপত্র কিনতে যান, পরিণতি কি হবে? অত টাকার মতো কাগজে ছাপানো। আপনি গাড়ি চান, বাড়ি চান, ঐশ্বর্য চান, উপচার চান, সেগুলো নকল টাকা নিয়ে বাজারে গেলে কিনতে পারবেন না। যদি চান তো কেনা পড়ে মরুক, ইচ্ছা পূরণ করে মরুক, আপনাকে কারাগারেই যেতে হবে।
ঠিক এই কথা এখানেও খাটে, ভাগবত রাজ্যে কপটতা নকল করে কিছু পাওয়া যাবে না। এখানে লোক দেখানো বা কপটতা বা সাজা, আমি এমন সেজেছি তিলক মালা, এরকম না। নকল টাকা নিয়ে আপনি কোথাও কিছু পেতে পারেন না, পাওয়া সম্ভব নয়। তেমনি শ্রদ্ধা, ভক্তি, ব্যাকুলতা, সরলতা নাই এই রাজ্যে কিছু পাওয়া যাবে না। আচ্ছা, নকল বাদ দিন, আপনি 1000 টাকা 500 টাকা বাংলাদেশ টাকা নিয়ে ইন্ডিয়ায় নিয়ে গেলেন, বর্ডার ক্রস করে ওই দেশে টাকা চলবে তো জিনিসপত্র কিনতে গেলে? না, ওখানে ওই দেশের রুপিতে রূপান্তরিত করতে হবে, তারপরে আপনাকে কেউ কিছু দেবে। এই দেশে টাকা দেখালে দেবে না। ভগবান বললেন তদ্রূপ এই জাগতিক উচ্ছ্বাস, তরঙ্গ, সাজগোজ, যেটা এই দেশের টাকা, ভগবান রাজ্যে শ্রদ্ধা ভক্তি না নিয়ে গেলে ও দেশেও তো চলে না, এই দেশের টাকা ও দেশেও তো চলে না। নকল টাকায় কোনো কিছু কেনা যাবে না। আর নকল টাকা কাছে যতদিন আছে ততদিন বাড়ি গাড়ি বাজার ঘাটও হবে না। আসল টাকা থাকলে যত্ন করে সব পাবেন। কারণ যার ভিতরে শ্রদ্ধা ভক্তি আছে সেই জগতে পাবে ঈশ্বর, সেই প্রেম ভক্তি পাবে, না হলে নকল দিয়ে পাবে না। এই চারটি জিনিস একটু ধারণ করতে হবে, এটাই কলির তপস্যা। এই চারটি যার মধ্যে অল্প বিস্তার আছে সে ভদ্র, সে মানুষ, সে ভক্ত হতে পারবে, তারই ধর্ম আছে। ধর্ম ধর্ম করে, নকল সাজগোজ করে, লাইট প্যান্ডেল করে, হই হুল্লোড় করে কোনো লাভ নেই। নকল টাকা চলবেই না। আসল যদি থাকে তার দ্বারা আপনি আপনার ইচ্ছা পূরণ, অভাব পূরণ করতে পারবেন। তো সেই চারটি জিনিসকে কৃতে প্রবর্ততে ধর্ম চতুষ্পাদোজ্জন্যৈন ধৃত। সুখদেব গোস্বামী বলে চলেছেন, সত্যম দয়া তব দানধীতি পাদা বিভো নৃপ। হে রাজন, পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, আচ্ছা যিনি মুকুট ত্যাগ করেছেন, রাস পদাধিকার ত্যাগ করেছেন, পদমর্যাদা ছেড়েছেন, বিষয় ঐশ্বর্য আর সবকিছু ছেড়েছেন, তাকে রাজা বলছেন কেন সুখদেব গোস্বামী? পরীক্ষিত মহারাজ এখন তো ভিখারি, গঙ্গা তীরে আসলে বসেছেন, ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে ভিখারি, তাকে রাজা বলা হচ্ছে কেন? রাজর্ষি, রাজর্ষি না রাজা। নৃপ, নৃপ মানে নৃপতি মানে রাজা। সুখদেব গোস্বামীকে আমরা প্রশ্ন করি তো, প্রভু এই পরামর্শ গুলো দিল, আপনি এই ভিখারিকে এখন কেন নৃপ বলছেন, রাজা বলছেন? সুখদেব গোস্বামী উত্তর দিলেন, মার্মিক উত্তর। বলেন, এতদিন পাণ্ডবদের উত্তরসূরি পরীক্ষিত মহারাজ যে রাজা ছিলেন, সেই রাজাটা, সেই রাজ্যটা, সেই রাজ পদাধিকার, রাজ মুকুট, এগুলি পরকালে কোনো কাজে আসবে না। আচ্ছা, এই জন্মে যিনি পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, তিনি মৃত্যুর পরে আবার যখন শিশু হয়ে জন্মাবেন, তখন তো আবার সেই এবিসিডি নাকি নাকি ওই যেখান থেকে ছেড়েছিলেন ওইখান থেকে? দেখুন, মনুষ্য জন্ম পাওয়াটা কত কষ্টের। এত কষ্ট করে ডক্টরেট করতে কি চারটিখানি কথা, পিএইচডি করতে এত কষ্ট করে পড়াশোনা করে ডিগ্রি পেলেন, পরে আবার যখন জন্মালেন আবার সেই ঠেলে ঠেলে বোঝা হয়ে অকার এবিসিডি। এই জন্য বলে পুনর্জন্মই হলো দুঃখের কারণ, আবার সব ফেলতে হবে তোমার। কিন্তু কারো যদি ভগবান ভজন থাকে তাহলে এটা অনন্ত কোটি জন্মেও ঘোরাবে না। গোবিন্দ বললেন, আমার ভজন করতে করতে যদি পতন হও, স্খলন হও, পতিত হও, আমার ভজন করতে করতে যদি বিপদগামী হও, তবু কোনো না কোনো জন্মে এই ভজনের সৌভাগ্য নষ্ট হবে না, এটা তুমি পেয়ে যাবে, পূর্ব জন্মে আবার পেয়ে যাবে, ভজন নষ্ট হবে না। আচ্ছা, আকাশে যে মেঘ হলো, সেই মেঘটা ঝড়ো ঝড়ো বৃষ্টির প্রবাহ সৃষ্টি করে বৃষ্টি হলো না, তার কি মেঘ নষ্ট হয়? মেঘ অনন্ত আকাশে কোথাও না কোথাও রয়ে যায় জমা, যেদিন অন্য মেঘের সাথে যুক্ত হয়ে যায় সেদিন ওই মেঘ থেকেই বৃষ্টি ঝরে। এবং ভজন করতে করতে কারো যদি পতন হয়ে যায়, তবু ভজন নষ্ট হয় না, কোন জন্মে ভজন ফল তাকে দান করে।
ওটাই আদি সম্পদ। তখন বললেন উনি যে রাজা, ওনার যে রাজ্য সম্পদ সেটি এই রাজ্যে চলবে, ভগবান রাজ্যে পরকালে চলবে না। কিন্তু আমার মনে হচ্ছে এখন আপনি প্রকৃত সম্পদশালী রাজা, কারণ হরিকথা শ্রবণে যে ভক্তি প্রেম হবে এটা আপনার সাথে যাবে, এটা আপনার পরকালের সম্পদে কাজে লাগবে। এই জন্য আপনাকে এখন আমি ধনী বা রাজা বলছি। আপনারা সারাদিন যে টাকা রোজগার করেছেন অফিসে ব্যবসায়, সেই টাকাটা উপার্জন করেছেন। কি করেছেন? এখানে যারা আজকে এসেছেন তারা কেউ কি বলেছেন আমি উপার্জন করতে যাচ্ছি? এখানে কি করতে এসেছেন যদি কাউকে জিজ্ঞেস করেন বলবেন ভগবত ভক্তি অর্জনের জন্য, কৃপা অর্জনের জন্য যাচ্ছি। অর্জনটা সাথে যায়, উপার্জনটা থেকে যায়। গাড়ি বাড়ি স্ত্রী অর্থবিত্তটা থেকে যায়, আর এই যে 2 ঘন্টা বসে হরিকথা শ্রবণ করছেন এটা সাথে চলে যাবে, পরকালে মুক্তির কারণ হয়ে যাবে, সৌভাগ্যের কারণ হয়ে যাবে। এই জন্য এই সম্পদটা যারা অর্জন করে এটা সাথে নিয়ে যায়, পরকালে পরমার্থে কাজে লাগে। জগতের সম্পদ উপার্জিত এটা রেখে যেতে হয়, রেখে যাওয়া কি বাবা কেড়ে নেয় তো? আমার মৃত্যুর পরে হাতে যদি 2 ভরির একটা আংটি থাকে দেবে তো? হাজার কান্নাকাটির মধ্যে খেয়াল থাকবে আংটিটার দিকে, ওইটা খুলে আমাকে তুলবে, আপনাকে তুলবে না, আপনাকে তুলবে না। হাজার কান্নাকাটি থেকে অবশ হয়ে যাচ্ছে, কেউ মূর্ছা যাচ্ছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু আংটি করার কথা তারা ভুলবে না। এই জগতের উপার্জন কে নেবে? আমি মারা গেলে তফসিল অফিসে গিয়ে আমার পুত্ররাই বলবে বাবার নাম কেটে আমার নাম বসা, নামও কেটে দেবে। এই জন্য যা প্রকৃত সম্পদ তাই অর্জন করো, এটা পরকালের সাথে যায়, কিন্তু সেদিকে খেয়াল না। তো কি বললেন? সত্যম দয়া তব দান দিতি পাদ বিভোর নিব। 4টি জিনিস। আচ্ছা, একটা বৃষ বা গাভীমায়ের বড় পা, 4টি পা, 4টি পা না হলে স্বাভাবিক সে চলতে পারে না। তেমনি ধর্মের এই 4টি পাদ, ধর্মের 4টি পাদ, সেটি হলো কি? সত্য, দয়া, তপস্যা, দান। আবার বলবো যাতে একটু স্মরণে রাখে, সত্য, দয়া, তপ, দান। এই হলো কলির ধর্মের 4টি পদ বা পা। একটা পা যার নাই সে দাঁড়াতে কত কষ্ট হয়। এই 4টে থেকে যার যতটুকু নাই সে কতটা যন্ত্রণা কাতর এই জগতে। প্রথমে বলেছেন সত্য। কলিতে সব থেকে বড় তপস্যা হলো সত্য, কিন্তু এটা এখন আমাদের কাছে বড় অলিক হয়ে গেছে। সত্য যেন আমরা ভুলে গেছি। দেখুন, কিছু কিছু সময় মিথ্যা বলার প্রয়োজন নাই, কিন্তু অভ্যাসটা এমন হয়ে গেছে যেটা প্রয়োজন নাই তাতেও মিথ্যা বলছে। আমি একটা কথা বহুবার বলেছি, এখন তো মেয়েকে চলে যায়, এক কথা বারবার আসে, তবু অত্যুক্তি হবে না। আমি একবার খুলনায় গাড়িতে করে কোথায় যাচ্ছি, তো সেখানে 70-75 জন যাত্রী, বড় বাস। একজন কোট টাই প্যান্ট পরা বিশেষ শিক্ষিত লোক, সে মোবাইলে জোরে জোরে বলছে ওই লোকের সামনে, আমি এখন ঢাকায় আছি, ঢাকা থেকে ফিরলে তবে আপনার কথা শুনবো। এই কথা বলতে গেলে কিন্তু কারণরা লজ্জাবোধ করছে না যে পাশের লোক শুনতে খুলনায় দাঁড়িয়ে আমার অবস্থান ঢাকায় বলছে। মিথ্যাটা আমাদের কাছে এত স্বাভাবিক হয়ে গেছে, এখন আর জীব ভাব হবে না। কিভাবে আমরা এই মিথ্যা আশ্রয় দেখুন, একটু যদি ফিরে যান তো সত্যের পূজারী আমাদের রামায়ণে যেভাবে বাল্মীকি, তুলসীদাস, গোস্বামী উল্লেখ করেছেন সত্যের উল্লেখ, সেটা একটু দিব্য চরিত্র দেখতে গেলে আমাদের ভগবান রামের দিকে তাকাতে হবে। এখানে ভগবানকে আমি ভগবান বলবো না, রামকে আমি বলবো মর্যাদা পূর্ণ রামচন্দ্র ভগবান পূর্ণ ব্রহ্ম, কিন্তু তিনি জগতে যেটা শিক্ষা দিয়েছেন সেটা মনুষ্যত্বের শিক্ষা। একজন রাজা কেমন হবে, একজন স্বামী কেমন হবে, একজন বড় ভ্রাতা কেমন হবে, সব আদর্শটা, জাগতিক আদর্শটা রামচন্দ্রের চরিত্রে ফুটে যেতে। একটা কথা বলি,
শ্রীকৃষ্ণের কোন লীলা কোনদিন অনুকরণ করতে যাবেন না, সেটা সম্ভব না, উচিত না। কিন্তু রামচন্দ্রের প্রত্যেকটি লীলা আপনি অনুকরণ করতে পারেন। রাম ভগবান মানুষ হতে চেয়েছেন, মানুষের শিক্ষা দিতে চেয়েছেন, আর ভগবান প্রত্যেকটি লীলায় নিজেকে পুরুষোত্তম রূপে ঘোষণা করেছেন। গিরি গোবর্ধন ধারণ কার পক্ষে সম্ভব, 6 দিনে পুতনা বধ কার পক্ষে সম্ভব, কিন্তু ওনার লীলা অনুকরণ করা, ওনার লীলা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। কিন্তু রামচন্দ্র যতবার রাবণ তাকে ভগবান, একটু মূল্যবান কথা রামচন্দ্র মানুষে, রাবণ বহুবার চেষ্টা করেছে রামকে ভগবান বানাতে, কারণ ব্রহ্মার বরে ছিলেন আমি ভগবানের হাতে দেবতার হাতে বর হব না। মানুষের কথাটা, বানরের কথাটা রাবণ অহংকারে বলেনি, কারণ যেখানে ঈশ্বর, যেখানে ভগবান, দেবতা, যক্ষ রক্ষ রাক্ষস মারতে পারবে না আমায়, সেখানে মানুষের কি কথা। ব্রহ্মা একটু ফাঁক দিয়ে দিয়েছিল। এই জন্য উনি চেষ্টা করেছেন রামকে পুরুষোত্তম ভগবান বানাতে, কারণ ওনাকে আমি যদি ভগবান রূপে প্রতিষ্ঠা করতে পারি উনি আমাকে মারতে পারবে না। কিন্তু রাম ততবারই মানুষ হতে চেষ্টা করেছেন। অদ্ভুত কথা। তার মানে রাম চেষ্টা করলে আমি একটা সোনার হরিণ পাঠাই, সোনার হরিণের পিছনে নিজের স্ত্রীর কথায় যে ছুটে যায়, সে নিশ্চয়ই মানুষ ছাড়া ভগবান হতে পারবে না। এমনি সব কথাগুলো একটা মুক্তার মতো, সম্পদের মতো। রাবণ চাইছে দেবতার হাতে, ভগবানের হাতে আমার মৃত্যু নেই। তো যে ভগবান হবে সে সোনার হরিণের পিছনে ছুটবে, সোনার হরিণের পিছনে ছুটে গেল। আর তার স্ত্রীর কথায় রাবণ চেষ্টা করতে গেলে রাম বললেন আমি নররূপে মনুষ্যর আদর্শ শিক্ষা দিতে, মর্যাদার শিক্ষা দিতে এসেছি। তাই রাবণ তুমি যত ভগবান বানাতে চেষ্টা করো, আমি মনুষ্য মর্যাদাপূর্ণ কাজ করতে এসেছিলাম। বিবাহ করলে স্ত্রীর কথা মাঝে মাঝে আপনারা রাখবেন, নাহলে আগুন জ্বলবে। কিন্তু সোনার হরিণের পেছনে ভগবান ছুটে বলছে মাঝে মাঝে স্ত্রীদের কথা ভুলেও শুনবে, নাহলে আগুন চলে যাবে। ঠিক চাই সংসারে আগুন জ্বালাতে, স্ত্রীদের কথা মাঝে মাঝে একটু রাখতে হবে। সোনার হরিণ চেয়েছে তো ছোট, ভগবান ছুটছে। আচ্ছা, আপনি পরবর্তীতে দেখুন, কিন্তু যত লীলা রামচন্দ্রের সাগরে পথ তৈরি করতে বানরদের সহযোগিতা লাগে। সীতা উদ্ধারের জন্য তাকে 4 মাস অপেক্ষা করতে হয়। সীতা উদ্ধারের জন্য বানরদের বলতে হয় সেতু বেঁধে দেওয়া পাথর দিয়ে ভগবানকে বলা লাগে। কেন? জীবকে দেখাচ্ছে আমার আচরণটা। আমি চাইলে তো সমুদ্রকে, আচ্ছা সপ্ত সমুদ্রের জল 1 মনুষ্যকে পান করেছিলেন অগস্ত্য। তো একজন মুনি যদি 7 সমুদ্রের জল 1 মনুষ্যকে পান করতে পারেন, স্বয়ং পুরুষোত্তম ভগবানের বানর দিয়ে সেতু তৈরি করতে হয়। আচ্ছা প্রভু, আপনি চাইলে কোটি রাবণকে বধ করে মা জানকীকে উদ্ধার করতে পারেন, আপনি বানরদের কাছে সাহায্য চাইছেন কেন? ভগবান বলেন সেই মানুষ যে সবাইকে যোগ্যতা প্রদান করে বড় করতে চায়, একা বড় হতে চায় না। আজ হনুমান যদি রামের সাথে যুক্ত না হতো, আর সুগ্রীব যদি যুক্ত না হতো, তারা জগতে বড় হতে পারত না। ভগবান সেই আদর্শ মানুষকে নিজে একা ভালো না থেকে, নিজে একা বড় না হয়ে অন্যকেও বড় করে। আপনার বড়ত্ব সেখানেই, আপনার বড়ত্ব সেখানেই যেখানে আপনার সাথে সাথে অন্যরাও বড় হতে পারে। শুধু ভগবান এই জন্য রাবণ কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখুন, শ্রীকৃষ্ণ বারবার বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাং একাম মনমনা ভগবদ্ভক্ত। রামচন্দ্র আদর্শ শিক্ষা দিচ্ছেন, আর ভগবান কৃষ্ণ বলছেন আমি ঈশ্বর, আমাকে পূজা করো, আমি পুরুষোত্তম। একথা রাম বলেনি কেন? রামচন্দ্র আদর্শ মনুষ্য জীবনে শিক্ষা দিচ্ছেন, আর রামচন্দ্রের চরিত্রে আমরা সত্যকে দেখতে পাই। আর যদি পিতৃ সত্য পালনের জন্য রাম বনবাসে না যেত,
রাম অযোধ্যার রাজা হতে পারত, আমাদের হৃদয়ে রাজা হতে পারত না। বলেছিল, হে রাম, মাতা কৌশল্যা বলছে তোমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, বইয়ের কথাই তোমাকে বনবাসে পাঠাচ্ছে। তো যিনি বৃদ্ধ, যার মস্তিষ্ক ঠিক নেই, তুমি তার কথা কেন শুনবে? আজকালকের ছেলেরা যেমন বলে, বাবা তোমার মাথা ঠিক নেই, তুমি পাগল। রাম বললেন, অযোধ্যার রাজা হওয়ার থেকে পিতৃসত্য পালন রামের কারণে আরো গৌরবে, রামের কাছে আরো বড় সাধনা। মনে রেখেছে এখন পিতামাতার প্রতি এখন তো তারা বোঝে না, এখন তো তারা পাগল। তাদের সিদ্ধান্ত আমরা একটা জীবনে বলি, যৌবনে যে পিতামাতার আদর্শটা মেনে চলে, আমি বলে দিতে পারি, লিখে দিতে পারি, বার্ধক্যে তার যন্ত্রণা, বার্ধক্যে তার অবসাদ, মনোকষ্ট অনেক কম হবে। পিতামাতার সত্য রক্ষার জন্য রামচন্দ্র বনবাসে গেলেন, এটা দেখিয়ে দিলেন জীবনের সত্যটাই হলো বড় তপস্যা। এই জন্য প্রভু তার মানবীয় লীলায়, এই মর্যাদা লীলায় তিনি দেখালেন যে পিতামাতার সত্য রক্ষা করা। রামচন্দ্র বলেছিল, পিতার কাজ পিতা করেছে। একটা মূল্যবান কথা শুনুন, পিতার কর্তব্য পিতা করেছে, আমাকে বনবাস দিয়েছেন মায়ের কথা রাখতে। আমার কর্তব্য আমাকে করতে হবে বিনা বিচারে। পিতামাতা যখন আদেশ দেবে তখন বিনা বিচারে গুরুবাক্য পালন করতে হবে, এটা আমার কর্তব্য। আমি বিচার করবো না যে স্ত্রীর কথায় মোহিত হয়ে রাজা আমাকে বনবাস দিয়ে বিচার করা আমার অধিকার শাস্ত্রই দেয়নি। কিন্তু আজকাল ছেলে মেয়েরা বিচার করতে শিখেছে, তোমার সিদ্ধান্ত ঠিক না বাবা। পুত্রের কর্তব্য পিতামাতার কোনো আজ্ঞাতে বিরোধ না করা, মেনে নেওয়া। রামচন্দ্র সেটাই করেছেন। একটা অনুরোধ করবো, আদর্শ মানুষ হওয়ার জন্য আপনাদের সত্যটাকে রক্ষা করতে হবে। সত্য রক্ষা যিনি করেছেন, তিনি ধর্মকে রক্ষা করেছেন। এবং সত্য মেব জয়তি, বেদ ভগবান বলে দিয়েছেন, পৃথিবীতে সেই ব্যক্তির, সেই বস্তুর জয় হবে যিনি সত্যকে আগে বলেছেন। মন্ত্রটা কি বললেন বেদ? ওম সত্য মেব জয়তি, পৃথিবীতে সত্যেরই জয়। আজ পর্যন্ত একটা প্রমাণ দিন, ক্ষণিক বা কিছু সময় ছাড়া মিথ্যার জয় হয়েছে, প্রমাণ দিন। পৃথিবীতে জয় যদি হয়ে থাকে, সত্যেরই হয়ে থাকে। তাহলে ধর্মের একটা পদ হলো সত্য। চারটে জিনিসের কথা বলছি। দ্বিতীয়টা হলো দয়া। আচ্ছা, বাঘের চোখের দৃষ্টি শক্তি কমে গেলে মানুষ কি লাগায়? চশমা লাগায়। চশমা যখন কাজ করে না, তখন লেন্স মনে চোখে দিতে হয়। আমাদের দৃষ্টি দুটো, একটা হলো বিবেকের দৃষ্টি আর একটা হলো বাইরের চোখের দৃষ্টি। বাইরের চোখের দৃষ্টি কমে গেলে লেন্স পরা অথবা চশমা নিয়ে, কিন্তু ভেতরের বিবেকের দৃষ্টি কমে গেলে কি ঠিক করতে হবে? ওইটাই তো প্রকৃত দৃষ্টি। তো ওটাতে কি লাগাতে হবে? বলে ওটাতে দয়া লাগা। এটা যেমন লেন্স লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, অন্তর দৃষ্টিতে, বিবেকের দৃষ্টিতে আপনাকে দয়া লেন্সটা লাগাতে হবে। তখনই আপনার বিবেকের দৃষ্টি, বিচারের দৃষ্টি খুলে যাবে, অন্ধ হবেন না আপনি বিচারে। সেটা হলো দয়া। দয়া মানে কি জানেন? দয়া মানে একটাই, অপরের সাথে মঙ্গল হয়, অপরের সাথে কল্যাণ হয়, এই দৃষ্টিটাই রাখা। আমি একা ভালো থাকবো নয়, অপরের কিসে মঙ্গল হবে, অপরের কিসে কল্যাণ হবে, এই দৃষ্টি যা এসেছে জানবে, তার ভেতরের দৃষ্টি কখনো সে জ্ঞানানন্দ হবে না, বিচারানন্দ হবে না, বিবেকানন্দ হবে না। দয়ার কথা আপনাদের কি বলবো? দয়াই ধর্ম। দয়া যার মধ্যে নাই, সে তো মানুষ হতেও পারে। দয়া যার মধ্যে নাই, সে এখনো মনুষ্যত্ব অর্জন করতে পারেনি। দেবতা তাদের বলে যারা দিতে পারে, অসুর তাদের বলে, দানব তাদের বলে যারা অন্যকে বঞ্চিত করে নিতে পারে। দেবতা অসুররা গেছে ব্রহ্মার কাছে,
আপনি সব আমাদের বঞ্চিত করেছেন। ওষুধদের কেউ পূজাও করে না, ফুলও দেয় না, মালাও পরায় না, জয়গান গায় না, সব দেবতাদের। তো আপনি আমাদের সৃষ্টি করে এরকম পক্ষপাতিত্ব করলেন কেন? ব্রহ্মা বললেন, দেবতাদেরও একদিন ডাকি, আপনাদেরও একদিন আহ্বান করি, ওইখানে বিচারটা বসুক। কেন আপনারা পূজা পান না, কেন দেবতারা পূজার অধিকারী? তো ব্রহ্মার ওখানে দেবতারা পরে গেছেন, অসুররা আগে গেছেন, বললেন আপনাদের জন্য একটু ভোজনের ব্যবস্থা করেছি, আগে ভোজনটা সেরে নিন, তারপরে আমরা বলবো। আচ্ছা, দেবতারা আগে ভোজন করবেন, আপনারা বলে আমরা আগে করবো, দেবতা পরে। আচ্ছা, ব্রহ্মা বলেন এখানে সেবার কিছু নিয়ম আছে। উপাদেয় খাদ্য সামনে সাজিয়ে দিয়েছে, দিয়ে ওষুধদের বলছেন আপনারা দোকানে হাত প্রসারিত করুন, আর একটা লম্বা কাঠ দুই হাতে দড়ি দিয়ে বেঁধে দেয়া, হাতটা ভাঁজ করে আনা যাবে না, বলে এইবার খাদ্যটা খান। ব্রহ্মাকে বললেন আমাদের পাগল হয়েছেন আপনি? কারণ দুই হাত সমান্তরাল করে বেঁধে দিলে সে হাত ফিরিয়ে মুখে কিছু দিতে পারে?